হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট কাস্টম কনভার্সন অ্যাডস অন অ্যাডভান্স ফেসবুক বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ক্রিয়েট কাস্টম কনভার্সন অ্যাডস অন অ্যাডভান্স ফেসবুক এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে কীভাবে দেখা গেছে আমাদের ফেসবুক থেকে আমাদের যে কাস্টম কনভার্সন আমরা তৈরি করার পরে আমাদের এই কাস্টম কনভার্সনের মধ্যে কীভাবে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে যখন বিষয়টা আমরা শুরু করি, তাহলে এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমাদের কোথায় ঢুকতে হবে? আমাদের ঢুকতে হবে আমাদের অ্যাড ম্যানেজারে। তাহলে আমরা ফেসবুক এখন লগ ইন করার পরে আমরা কি করতে পারি? এখানে ক্লিক করে আমরা অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি, অথবা দেখা গেছে আমরা চাইলে এখান থেকে facebook.com লেখার পরে আমরা চাইলে এখান থেকে অ্যাডস ম্যানেজার লিখেও আমরা অ্যাড ম্যানেজারে ঢুকতে পারি। বাস, অ্যাড ম্যানেজারে আমাদের ঢোকার পরে তারপর আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টটা আমাদের সিলেক্ট করতে হবে, কারণ আমাদের কাজটা করতে হবে আমাদের কাস্টম কনভার্সনের। আমরা দেখা গেছে এখান থেকে আমরা অ্যাড দিতে গেলে আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে? আমাদের অবশ্যই এখান থেকে আমাদের বিজনেস ম্যানেজারে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা থাকতে হবে এবং সেই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন। বাস, সিলেক্ট করার পরে তারপরে আমরা কোথায় চলে যাব? এখান থেকে আমরা চলে যাবো আমাদের এখান থেকে অবজেক্ট সিলেক্ট করব, এবং কোন অবজেক্ট সিলেক্ট করব? আমরা কনভার্সন অবজেক্টটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে ক্যাম্পেইন সেট আপ করবো। তাহলে সেটা আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা এই যে ক্রিয়েট অপশন এখানে ক্লিক করব। তাহলে ক্রিয়েট অপশন এখান থেকে ক্লিক করবেন। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করা আছে, তাহলে এখান থেকে বিষয়টা আমার ডিজেবল আছে। আপনাদের যখন অ্যাক্টিভ থাকলে অ্যাড অ্যাকাউন্ট আপনাদের এখানে ইনেবল থাকবে, আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। তাহলে এখানে যেহেতু আমার বলছি এখানে রেস্ট্রিক্টেড, তাহলে আমি কাজটা আপনাদের এখান থেকে দেখাবো। কোন জায়গা থেকে? অ্যাকাউন্ট ওভারভিউ থেকে। তাহলে অ্যাকাউন্ট ওভারভিউতে ক্লিক করলাম। বাস, করার পরে এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে এখন কি আমার কাছে এই যে যেরকম অপশনটা চলে আসছে এখানে সেম আপনাদের এখানে যে ক্যাম্পেইনে ক্রিয়েটে ক্লিক করলে সেম জিনিসটা আপনার কাছে চলে আসবে। বাস, এখানে এইরকম অপশন চলে আসলে এখান থেকে আমরা কোন ধরনের ক্যাম্পেইন করব, যেহেতু আমরা কাস্টম কনভার্সনের ব্যাপারে আমরা কি করবো? এখানে ক্যাম্পেইন সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে আমাদের কি এখানে কোন অবজেক্ট সিলেক্ট করতে হবে? আমাদের এই কনভার্সন অপশন থেকে আমরা এই কনভার্সন এই অবজেক্টটা সিলেক্ট করবো। তাহলে কনভার্সন অবজেক্ট আমরা সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে আমরা ক্যাম্পেইন আমরা তৈরি করার জন্য কি করতে হবে? এখানে আমরা প্রথমে ইচ্ছা করলে আমাদের ক্যাম্পেইন অ্যাডস এর নেমগুলো আমরা শুরুতে দিতে পারি, অথবা আমরা পরে দিতে পারি। তাহলে আমরা শুরুতে দিয়ে নেই। তাহলে এখানে আমরা ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্যাম্পেইনের নেম দিই। ক্যাম্পেইন একটা নেম দিলাম আমি, জাস্ট এখানে নেম দেওয়ার পরে সেম নামটা আমরা এখান থেকে অ্যাড সেটে দিলাম। তারপরে কি দেখা গেছে আমরা অ্যাডের নামটাও সেম নামটা দিলাম। তাহলে এখান থেকে গেছে এইভাবে দেখা গেছে আমরা এখান থেকে কি করতে পারি? আমরা দেখা গেছে এখান থেকে এই যে ক্যাম্পেইনের নেম, অ্যাডস এর নেম, অ্যাডের নামটা এবার দিতে পারি। তো শুরুতে দিলে আমার পরে দিতে হবে না। দেওয়ার পর এখন আমরা কি করব? এখন আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। বাস, ক্লিক করার পরে আমরা যেহেতু শুরুতে ক্যাম্পেইনের নাম দিচ্ছি, ক্যাম্পেইনের নাম চলে আসছে। তারপর এখানে আমাদের কি ক্যাম্পেইনের যে ডিটেলসের বিষয়গুলো এখান থেকে আমাদের সেট করতে হবে। তারপর আমরা যদি চাই আমরা অ্যাপি টেস্ট ইচ্ছে করলে এখানে আমরা দেখাইতে পারি। যদি আমরা চাই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা অ্যাপি টেস্টও ইউজ করতে পারি। তারপরে যদি আমরা চাই যে আমাদের ক্যাম্পেইনের টোটাল বাজেটটা আমরা শুরুতে দেখাই দেবো, সেটা আমরা এখান থেকে টোটাল বাজেটটা অন করে দেখাইতে পারি। তো এখানে দেখা গেছে এই যে আমার এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, তারপরে অ্যাপি টেস্ট, তারপর আছে এখানে ক্যাম্পেইনের বাজেট অপটিমাইজেশনের যেটা টোটাল বাজেটটা, এইসব বিষয়ের উপরে অলরেডি দেখা গেছে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার বিষয়গুলো দেখতে পারেন। যাই হোক, এগুলো করার পরে এখন আমরা কোথায় চলে যাবো? নেক্সটে। তো নেক্সটে ক্লিক করতে পারি, অথবা চাইলে আমরা এই যে আমাদের এখানে দ্বিতীয় অপশনটা অ্যাড সেট, আমরা অ্যাড সেট এখান থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা নেক্সটে ক্লিক করে ঢুকতে পারি। বাস, নেক্সটে ক্লিক করার পর আমাদের কোথায় চলে আসছে? অ্যাড সেটের নেম। তাহলে অ্যাড সেটের নেমটা আমরা শুরুতে দিয়েছি, চলে আসছে। তারপর এখন আমাদের মেন কাজটা কোন জায়গায়? আমাদের মেন কাজটা হচ্ছে এই জায়গায়। আমরা এখন যে কাজটা করব সেটা আমাদের মেন কাজটা হচ্ছে এই কনভার্সন অপশনের ভিতরে। তাহলে এখন আমরা কোন জায়গা থেকে কাজ করব? আমাদের ওয়েবসাইটের অপশন থেকে আমরা বিষয় দেখা দিব। যদি আপনার ওয়েবসাইট ছাড়া আপনাদের কোনো জায়গা আছে মেসেঞ্জারের জন্য বা অ্যাপসের জন্য আপনারা চান, অথবা হোয়াটসঅ্যাপের জন্য, তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আমরা করব আমাদের কিসের জন্য? আমাদের ওয়েবসাইটের জন্য। আমরা কি করব? কনভার্সনের বিষয়গুলো এখান থেকে আমরা কাস্টম কনভার্সন যে আমাদের ওয়েবসাইট থেকে আমরা পিক্সেল তৈরি করে দেখাইছি, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওই ধরনের এখানে পিক্সেল পাশাপাশি আমরা এখানে ইভেন্টটা দেখাই দেবো। তাহলে এখানে ধরুন যে কি এই যে আপনার যেটা আমরা এখানে কাস্টম কনভার্সনের ব্যাপারে যেটা বলতেছি, তাই অলরেডি দেখা গেছে কি আমার চ্যানেলের মধ্যে যে এখানে কীভাবে কাস্টম কনভার্সন তৈরি করতে হবে তার উপর একটা কমপ্লিট ভিডিও আছে। এখানে এই ভিডিওটা দেখলে আপনি কাস্টম কনভার্সন তৈরি করার বিষয়টা এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। তৈরি করার পরেই আমাদের কি করতে হবে? আমাদের কাস্টম কনভার্সন তৈরি করার পরেই আমরা এখানে কাস্টম কনভার্সন তৈরি করলাম আমরা যে পিক্সেল থেকে,
আমরা কি করবো, সেই পিক্সেলটাকে দেখাই দিয়া আমরা যেই কাস্টম কনভার্সন তৈরি করলাম, তো সেই কাস্টম কনভার্সনের নেমটা আমরা এখান থেকে দেখাই দিব। দেখাই দেওয়ার পরে এখান থেকে কি করব, আমরা এখান থেকে কি করব, আমরা বাকি টোটাল ক্যাম্পেইনের বিষয়গুলো সেট আপ করে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করব। তাহলে এখানে ধরুন আমরা ওয়েবসাইট সিলেক্ট করার পরে তারপরে কি করতে হবে, এখানে ধরুন যে কি এই যে পিক্সেলের অপশন থেকে, এখানে পিক্সেল অপশন থেকে আপনার সমস্ত পিক্সেলগুলো এখানে চলে আসবে। তাহলে আমার এখানে ধরুন যে কি শুধু একটা পিক্সেল আসছে তোমার কোন জায়গা থেকে, যেহেতু আমার এখানে কি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আমার এখানে কি অ্যাড করা নাই, আমার এখানে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নাই, আমার এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাইছে আমার বিষয়টা শো করছে। তাহলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে শো করছে বলে কিন্তু আমার বিষয়টা এরকম চলে আসছে, কারণ আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে দেখা গেছে একটা পিক্সেল তৈরি করা আছে, সেই ক্ষেত্রে আমার এখানে বিষয়টা শো করছে। কিন্তু আপনি অবশ্যই আপনি কি করবেন, আপনার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যখন ই করবেন, তখন আপনার ওই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের ভিতরে আপনার যতগুলো পিক্সেল আপনার অ্যাক্টিভ করা আছে, আপনার সেই সমস্ত পিক্সেল এর বিষয়গুলো এখানে আপনার লিস্ট আকারে দেখাবে। যদি আপনার 3-4টা পিক্সেল আপনার দেখা গেছে কি করা থাকে, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ থাকে, সেই পিক্সেলের লিস্টগুলো এখানে শো করবে। তখন এখান থেকে আপনাকে সিলেক্ট করে দেবেন যে আপনি কোন পিক্সেলের মাধ্যমে দেখা গেছে আপনি কি করছেন, আপনার কাস্টম কনভার্সনের বিষয়টা আপনি তৈরি করছেন কোন পিক্সেল থেকে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখা গেছে কি আপনি যখন সিলেক্ট করবেন, তখন ওই পিক্সেলের আপনার যে বিষয় দেখা দেয় কি করছেন, এখানে আপনি যে কাস্টম কনভার্সন তৈরি করছেন, আপনি সেই কাস্টম কনভার্সনের নেমটা আপনার এই কনভার্সন ইভেন্টের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। আপনার কি আসবে, এখানে কি বললাম, আপনি যেই পিক্সেলটা দেখাই দেবেন, ওই পিক্সেলের মাধ্যমে আপনি যেখানে কাস্টম কনভার্সন তৈরি করছেন, আপনি সেই কাস্টম কনভার্সনের নেমটা আপনার এখানে কনভার্সন ইভেন্টের মধ্যে চলে আসবে। আসলে এখান থেকে তখন আপনি বিষয়টা দেখাই দেবেন। তো এখান থেকে বিষয়টা আপনার দেখাই দেবেন, দেখাই দিলে তখন আপনার কি হবে, এখান থেকে দেখাই দেওয়ার পরে আপনি এখান থেকে যখন দেখাই দিবেন, দেখা দেওয়ার পরে তারপর আপনার এখান থেকে বাকি বিষয়গুলো যেখান থেকে কি আছে, এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, বাজেট অ্যান্ড শিডিউল, তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখাই দিবেন। আচ্ছা, তাইলে এখানে এই যে আমি যেটা বললাম যে আমার এখানে যে পিক্সেল, তারপর এখানে যে আমি যেটা বললাম কি এখানে যে আপনার কনভার্সন ইভেন্টের যে আপনার বিষয়টা দেখাই দিবেন, তাহলে এখান থেকে কোন বিষয়টা একটু আমরা দেখাই, যে আপনারা ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমরা কি করছি, এই যে এখান থেকে যে আমরা কি করছি, এই যে কাস্টম কনভার্সন তৈরি করছি, আমরা যে এখানে যাই, যাওয়ার পরে আমি যেটা বলছি কি এই যে আমাদের এখানে পিক্সেলের বিষয় যেটা দেখাই দেয় এইটা, আর এখানে দেখা গেছে কি আমরা পিক্সেলটা আমরা কোনটা, আমরা এই যে পিক্সেল থেকে যেটা বলছি পিক্সেলটা এখানে দেখাই দেবো, কোন পিক্সেলটা, যে পিক্সেলটা আমরা এখানে দেখাই দেবো সেই পিক্সেলটা। তারপর এখানে আমরা যেই নামে দিয়ে এখানে কাস্টম কনভার্সন তৈরি করব, সেই নামগুলো আমাদের এখানে চলে আসে। এখান থেকে আমরা কি করব, যেই নামটা দেখা গেছে কি কনভার্সন, আমরা যেই কনভার্সন থেকে কি করব, এখানে আমরা এখান থেকে অ্যাডভার্টাইজ করব, আমাদের যেই অ্যাক্টিভ আমাদের এখানে কনভার্সনগুলো আছে, সেই অ্যাক্টিভ কনভার্সন থেকে এখানে আমার এই দেখা গেছে এই অপশন থেকে আমি বিষয়টা দেখাই দেবো, এই কনভার্সন ইভেন্ট থেকে দেখাই দেবো। দেখা দেওয়ার পরে দেখা গেছে কি করতে হবে, আমাকে বাকি বিষয়গুলো স্টেপ বাই স্টেপ এখানে ফিল আপ করে আমাদের টোটাল কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা এখান থেকে যে কনভার্সনের বিষয়গুলো দেখতে পাচ্ছি, সেম ভাবে আমাদের ইভেন্ট ম্যানেজারের পাশাপাশি বিজনেস সেটিং এর ভিতরে সেম জিনিসগুলো, এই যে এখানে সেম জিনিসগুলো যা আছে এখনো সেম জিনিসগুলো আছে। তাহলে আমাদের দুই জায়গায় দেখা গেছে আমাদের বিষয়গুলো দেখতে পারি, যে কাস্টম কনভার্সনের বিষয়গুলো। তাহলে এখানে আমরা কাস্টম কনভার্সন যেগুলো তৈরি করছি, তার ভিতর থেকে যে আমাদের অ্যাক্টিভ কাস্টম কনভার্সন আছে, সেই অ্যাক্টিভ কাস্টম কনভার্সনের বিষয়গুলো আমরা যেই পিক্সেল থেকে কি করছি, আমরা এখানে কাস্টম কনভার্সন তৈরি করছি, সেই পিক্সেলের নেমটা সিলেক্ট করার পরে বলছি আমাদের ওই কাস্টম কনভার্সনের বিষয়টা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেখাই দেবেন। দেখা দেওয়ার পরে তারপর আমাদের এখানে এই দুইটা অপশন দেখা দেওয়ার পরে তারপর আমরা বলছি কি এখান থেকে আমাদের নিজ দিকে বাকি কাজগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে বাকি কাজের মধ্যে কি আছে, এখানে আমাদের আমরা যদি চাই ডাইনামিক ক্রিয়েটিভ আমার করতে, তাহলে সেক্ষেত্রে অন করে আমরা কাজটা করতে পারি। তো ডাইনামিক ক্রিয়েটিভের উপর আলাদা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তাহলে বিষয় দেখতে পারেন। তারপর এখানে কি দেওয়া আছে, বাজেট অ্যান্ড শিডিউল। তারপর আমরা কি করব, আমাদের ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমরা এখান থেকে বাজেট শিডিউল আমরা সেট করব। আমরা ইচ্ছা করলে বলছে শুরুতেই, আমরা ইচ্ছা করলে শুরুতেই দেখাতে পারি যে টোটাল ক্যাম্পেইনের বাজেট, আর আমাদের শুরুতে না দেখাই, তাহলে এখানে ইচ্ছা করলে আমরা আলাদা আলাদা অ্যাড সেট তৈরি করা, সেই আলাদা আলাদা অ্যাড সেটের জন্য বাজেট শিডিউল আমরা এখানে সেট করতে পারি। তো এই বাজেট শিডিউলের উপর আলাদা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে আপনারা দেখতে পারেন। তারপর এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, আমাদের অডিয়েন্স। তাহলে আমরা যেখান থেকে আমরা কনভার্সন, আমরা কাস্টম কনভার্সনের জন্য এখানে আমরা যে অ্যাড তৈরি করতেছি, ক্যাম্পেইন সেট আপ করতেছি, তো সেই ক্ষেত্রে এটা আমাদের কোন ধরনের অডিয়েন্সের সামনে ফেসবুক শো করাবে আমাদের এই অ্যাডটাকে, তো সেই ক্ষেত্রে ওই ধরনের অডিয়েন্স আমরা এখান থেকে আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা সেভ অডিয়েন্স তৈরি করতে পারি, তারপর এখান থেকে আমরা চাই কাস্টম অডিয়েন্স, লোকালাইজ অডিয়েন্স, এই বিভিন্ন ধরনের অডিয়েন্সের বিষয়গুলো আমরা তৈরি করতে পারি। তো ওই অডিয়েন্সের উপরে দেখা গেছে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, যে ইচ্ছা করলে আপনার ওই ভিডিওগুলো দেখে অডিয়েন্সের টোটাল বিষয়গুলো আপনারা এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। তাহলে এখান থেকে অডিয়েন্সের পরে আমাদের পরবর্তী বিষয় কি, এখানে পরবর্তী বিষয় হচ্ছে আমাদের এখানে অডিয়েন্সের পরে আমাদের এখানে আমরা নিজ দিকে আসি প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট আমাদের কাছে এই কাস্টম কনভার্সনে আমরা একটা দেখা গেছে ফেসবুক কোন কোন প্লেসমেন্টে শো করাবে, তো সেই প্লেসমেন্টগুলো যেগুলো আমরা ম্যানুয়ালি সেট করতে পারি, অথবা আমরা অটোমেটিক প্লেসমেন্ট দেখা দিলে ফেসবুক তার নিজের মতো করে মানে যেখানে যেখানে দেখাইলে আমাদের মানে একটা ভালো পারফর্ম করবে, সেই জায়গায় ফেসবুক আমাদের একটাকে প্রেজেন্ট করবে, শো করবে। তাহলে এই প্লেসমেন্টের উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন।
তারপরে ধরুন এখানে কি আছে, আমাদের এখানে অ্যাড সেটের পরে আমাদের পরবর্তী আমাদের অ্যাডের অপশন, তাহলে আমরা এখানে ক্লিক করে অ্যাডে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা নেক্সটে ক্লিক করে আমরা আমাদের অ্যাড সেকশনে ঢুকতে পারি। তাহলে অ্যাডে ঢোকার পরে এখন আপনার অ্যাডের নেমটা আমাদের প্রথমে দিয়ে আসছি, তো অ্যাডের নেমের পরে আমাদের এখানে আমরা কোন পেজ থেকে কাজটা দেখাবো সেই পেজটা আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে এখন ধরুন যে কি আমাদের যে পেজ থেকে করবো সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনার যদি ইনস্টাগ্রাম লিঙ্ক করা থাকে, অ্যাড করা থাকে, আপনার পেজের সাথে কানেক্ট করা থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চলে আসবে। তাহলে যেই পেজ থেকে সেই পেজটা সিলেক্ট করার পরে তারপর আমরা নিজ দিকে এসে কি আমরা এখান থেকে অ্যাড সেট আপ করবো, এখান থেকে আমরা অ্যাড তৈরি করবো। তো আপনার চাইলে এখান থেকে অ্যাড তৈরি করবেন, এখান থেকে যে আমরা চাইলে ডাইনামিক ফরম্যাট অ্যান্ড ক্রিয়েটিভ অপশন আমরা চাইলে দেখাতে পারি। তো ডাইনামিক ফরম্যাট ক্রিয়েটিভের উপর আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আপনারা যদি চান এই অপশনটা আপনার অন করে দিয়ে ইচ্ছে করলে এটা সেট করতে পারেন। আর যদি মনে করেন এখান থেকে আমরা পরবর্তীতে আরো অপশন দেওয়া আছে কি আমরা চাইলে এখান থেকে যদি কি করে আমরা ডাইনামিক এটা যদি আমরা না দেখাই, তাহলে এটা আমরা যদি অফ করে রাখি, আমরা যদি অফ করে রাখি তাহলে আমাদের কি আসবে, আমাদের অপশনটা এরকম চলে আসবে। তাহলে আমরা ফরম্যাটটা এখান থেকে সিঙ্গেল, ক্যারোসেল, তারপরে কালেকশন এইভাবে বিষয়গুলো দেখাতে পারি। আর যদি আমরা অন করা থাকে, যখন আমাদের অন করা ছিল তখন এখান থেকে ডাইনামিক ফরম্যাট এন্ড ক্রিয়েটিভিটির ব্যাপারে আমরা এখানে কি করতে পারি, আমাদের যে ফেসবুক শপে ক্যাটালগ আছে সেই ক্যাটালগের অপশন থেকে দেখা গেছে আমরা এখান থেকে কি করতে পারি, ক্যাটালগ দেখাই দিয়ে ওই ক্যাটালগ থেকে দেখা গেছে আমরা বিভিন্ন প্রোডাক্টের ইমেজ, তারপরে বাকি বিষয়গুলো সেট আপ করে ইচ্ছে করলে এখান থেকে আমরা কনভার্সন ক্যাম্পেইন তৈরি করে এখান থেকে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি। তারপরে আমরা যদি এটা না চাই যে আমরা এটা এখান থেকে অন করবো না, অফ করে রাখবো, তা সেই ক্ষেত্রে আমরা অফ করে রাখলে আমাদের কি আসবে, এখান থেকে বলছি সিঙ্গেল ইমেজ ভিডিও, অথবা আমরা চাইলে ক্যারোসেল ফরম্যাটের মাধ্যমে, চাইলে কালেকশন বিভিন্ন ফরম্যাটের মাধ্যমে এখান থেকে আমরা কি করতে পারি, অ্যাড ফরম্যাট সাজাতে পারি। তো এই যে দেখা সিঙ্গেল ইমেজ ভিডিও, ক্যারোসেল, কালেকশন এইসব বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যে বিভিন্ন ফরম্যাটে কিভাবে এখান থেকে আপনার অ্যাড তৈরি করতে হবে। তো চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনার এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা সিঙ্গেল একটা ইমেজ ভিডিও ধরুন অপশন সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমরা একটা সিঙ্গেল ইমেজ ভিডিও ধরুন আমরা এখান থেকে কিভাবে দেখাবো এটা সিলেক্ট করার পরে আমরা চলে আসি আমাদের এই অপশনে, এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। করার পরে আমরা যে অ্যাড মিডিয়া অপশন থেকে আমরা অ্যাড ইমেজ অথবা ভিডিও দেখাই দিই, অথবা অ্যাড ফ্রম ক্যাটালগ, আমরা ক্যাটালগ থেকে অ্যাড করতে পারি। তাহলে তারপরে চাইলে স্লাইড শো ভিডিও অ্যাড করে দিয়ে দেখাতে পারি, বাস আপনি যেভাবে চান এখান থেকে দেখাতে পারেন। তাহলে আমরা একটা ইমেজের মাধ্যমে দেখাই, তাহলে ইমেজের মাধ্যমে ধরুন আমরা যে কোনো একটা ইমেজ ধরুন আমরা নিলাম, ধরুন আমরা এই ইমেজটা নিলাম, নেওয়ার পরে নেক্সটে দিলাম। তারপর আমরা কি এখানে আবার আসার পরে আমরা আবার নেক্সটে ক্লিক করি, ডানে ক্লিক করলাম, তাহলে আমাদের যে ইমেজটা দেখালাম এই ইমেজটা এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে কোন কোন প্লেসমেন্টে আমরা কীভাবে দেখাবো, চাইলে এখান থেকে প্লেসমেন্টের বিষয়গুলো আমরা এডিট করে দেখাতে পারি। তাই আপনার এখান থেকে 16টা প্লেসমেন্ট আমাদের চলে আসছে, এখানে আপনার কোন প্লেসমেন্টে কীভাবে দেখাবেন চাইলে নিজের মতো করে সেট করতে পারেন। তারপরে এখানে যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, তারপরে চাইলে এখান থেকে আমরা এখানে কি আমরা চাইলে এখানে কল নাও বাটন, আমরা এখানে কল নাও অ্যাকশন বাটন আমরা সেট করতে পারি। তো এই বিষয়গুলো কীভাবে সেট করতে হবে, এই বিষয়গুলোর উপর দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করছে, সেই ক্যাম্পেইনের ভিতরে এই বিষয়গুলো বারবার ওই ক্যাম্পেইনগুলোতে বলা আছে। তো এখান থেকে প্রাইমারি টেক্সট আমরা যা লিখবো তো সেই বিষয়গুলো ধরুন আমার এখানে শো করবে, কোথায় আমার এই যে এই আমার অ্যাডের বিষয়ে কি বিষয় সেটা উপরে শো করবে। তারপর হেডলাইন ডিসক্রিপশন দিলে এই বিষয়গুলো আমার এখানে শো করবে। তো অ্যাকশন বাটন দিলে যে অ্যাকশন বাটন আমাদের এখানে চলে আসছে, কল না বাটন যেটা। তারপর এখান থেকে কি করতে পারি, আমরা চাইলে এখান থেকে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আমাদের এখান থেকে আমাদের অ্যাডে ক্লিক করার পরে দেখা গেছে আমাদের ভিজিটররা আমাদের এই লিঙ্কে ক্লিক করে কোথায় ঢুকবে, আমাদের কোন ওয়েবসাইটে ঢুকবে, আমাদের কোন ওয়েবসাইটে ঢুকে আমাদের কাস্টমাররা দেখা গেছে যে এখান থেকে আমরা কি করতেছি, কনভার্সনের বিষয়ে কাজ করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে কোন কোন জায়গায় কী কী ধরনের অ্যাকশন পারফরমেন্স কোন বিষয়গুলো করলো, কী কী অ্যাড টু কার্ট করলো, তারপর দেখা গেছে এখান থেকে চেক আউট করলো, এখান থেকে পেজ ভিউ করলো, তার কোনো কিছু পারচেস করলো। তো বিভিন্ন কিছু কাজগুলো ধরুন আমাদের ওয়েবসাইট থেকে আমাদের কাস্টমাররা করবে। তো সেগুলো করার পর দেখা যাচ্ছে ইচ্ছেগুলো আমরা কি করতে পারি, ওই বিষয়গুলো যখন আমাদের কাস্টমার আমাদের ওয়েবসাইটে করবে, ইচ্ছে করলে আমরা কি করতে পারি, ওই ধরনের কাস্টমারকে আমরা ইচ্ছে করলে আবার ট্র্যাকিং করে ইচ্ছে করলে আবার 15 এখান থেকে আমরা রিটার্গেটিং বা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি। তো সেই বিষয়গুলো যদি আপনার ওয়েবসাইট দেখা দেন সেটা সেই ক্ষেত্রে বিষয়গুলো হবে। তাহলে এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেখাই দেবেন, তারপর ওয়েবসাইটের আপনার এখানে ডিসপ্লে লিঙ্ক ওয়েবসাইট আপনি ল্যান্ডিং পেজ দেখান, তাহলে ওই ল্যান্ডিং পেজটাকে আপনি শর্ট করে ডিসপ্লে লিঙ্ক এসে দেখাতে পারেন। তো অথবা আপনার ওয়েবসাইট দেখালে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ডিসপ্লে লিঙ্ক এসে দেখাতে পারেন। কীরকম সেটা আমরা একটা দেখাই দিই, যেমন আমি দেখাই দিলাম। বাস আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেখানোর পরে এখানে সেম ধরেন যে লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে দেখা দিলাম যে এইটা এখানে ডিসপ্লে লিঙ্ক, মানে আমরা যে লিঙ্কটা দেবো এই লিঙ্কটার এখানে যদি ছোটো করে অথবা এই লিঙ্কটা এখানে আমি দেখাই দিলে এই লিঙ্কটা এখানে ডিসপ্লে লিঙ্ক হিসেবে আমার অ্যাডের নিচে শো করবে। তারপর এখান থেকে ধরেন যে কি এখান থেকে আমরা আরও বেশি করতে পারি। তো এখানে ধরেন যে কি এই যে দেওয়া আছে ফেসবুক কি দেওয়া আছে ইভেন্ট, আমরা ইভেন্টের বিষয় আমরা চাইলে ইভেন্ট অথবা ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এই বিভিন্ন বিষয় দেওয়া আমরা করতে পারি। তো এই বিষয়গুলো দেখা গেছে অলরেডি আমার যে আগের যে কনভার্সন অ্যাডের যে বিষয় একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তার ভিতরে এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করা আছে। তারপর ধরুন এখান থেকে আমরা চাইলে যে ট্র্যাকিংয়ের বিষয়গুলো আমাদের পিক্সেলের যেটা আছে সেই পিক্সেলের আমরা যেটা দেখাই দেবো সেই পিক্সেলটা আমাদের এখানে শো করবে। শো করলে এখান থেকে ধরুন যে কি এখান থেকে তো আমাদের বর্তমানে কি এই পিক্সেলটা অ্যাক্টিভ করা নাই,
এটা অ্যাক্টিভ করে না আমাদের, যেহেতু আমরা করছি এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে, তা আমাদের কাজটা করতে হবে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে করলে আমাদের ওই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমাদের যে পিক্সেলটা অ্যাক্টিভ করা থাকবে সেই পিক্সেলটা আপনার এখানে শো করবে। কিন্তু যেহেতু আমার এখানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে, তাহলে বিষয়টা আমার অ্যাক্টিভ করে না, এই কারণে এরকম আসছে, এরকম লেখা আসছে অ্যাক্টিভ করে নাই। তো আপনার যখন বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে ওটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ করলে এখানে শো করবে। তো শো করার পরে আপনি এখান থেকে কি করতে পারেন, চাইলে এই যে ইউআরএল প্যারামিটার আরও এইসব বিষয় দেখা দেয়, ইচ্ছা করলে এখান থেকে আপনার ক্যাম্পেইনটা আপনার পারফেক্টলি এখান থেকে সম্পূর্ণভাবে সেট আপ করার পরে লাস্ট এখান থেকে কী করবেন, আপনি এখানে বিষয়গুলো চেক আপ দিয়ে লাস্ট এখান থেকে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে দেখা যায় কী হবে, আপনার এই অ্যাডটাকে ফেসবুক কী করবে, এই ক্যাম্পেইনটা ফেসবুক রিভিউতে রাখবে। রিভিউতে রাখার পরে এখান থেকে কী করবে, ফেসবুক আপনার সমস্ত কিছু ওকে থাকলে, পেমেন্ট আপনার ক্লিয়ার থাকলে ফেসবুক আপনার এই ক্যাম্পেইনটাকে অ্যাডটা কী করে দেবে, আপনার এটাকে অ্যাপ্রুভ করে দেবে, আপনার রান করে দেবে। রান করে দিলে তখন কী করবে, এখানে আপনার যে ধরনের অডিয়েন্স যে আপনি এখানে সেট করছেন, আপনার যে ধরনের অডিয়েন্সের বিষয়গুলো সেট করছেন, আপনি এখানে ফেসবুক করবে কি ওই ধরনের অডিয়েন্সের সামনে কি ফেসবুক আপনার অ্যাডটাকে প্রেজেন্ট করে বা শো করবে। তো মূলত দেখা গেছে এইভাবে এখানকার আমাদের কাজগুলো হয়। আমাদের এখানে যে বিষয়টা বললাম যে আমরা একটা কাস্টম কনভার্সন দেখা গেছে আমরা কি তৈরি করার পরে সেই ক্ষেত্রে এইভাবে বিষয়গুলো দেখাই দেয়, আমরা খুব ইজিলিভাবে কী করতে পারি, আমরা এখান থেকে কাস্টম কনভার্সনের জন্য এখান থেকে আমরা ক্যাম্পেইন সেট আপ করে কী করতে পারি, অ্যাডভার্টাইজ করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট কাস্টম কনভার্সন অ্যাডস অন অ্যাডভান্স ফেসবুক বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।